স্যার আইজ্যাক নিউটন 3টে সূত্র আবিষ্কার করেছিল বল এবং গতির ক্ষেত্রে। যে 3টে সূত্রের সাহায্যে গোটা ফিজিক্সের অর্ধেক প্রায় কমপ্লিট হয়ে যায়। 3টে সূত্র, প্রথমটা হচ্ছে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, বাইরে থেকে বল যদি না দেওয়া হয় তাহলে স্থির বস্তু সবসময় স্থির থাকবে আর সচল বস্তু সবসময় সচল থাকবে। অর্থাৎ এটা ভূপৃষ্ঠ যদি হয়, ভূপৃষ্ঠের উপর এখানে কোনো একটা বস্তু রাখা আছে, একটা ফুটবল রাখা আছে, সেই এটা সমস্ত মহাবিশ্বের ক্ষেত্রে, শুধু পৃথিবীর ক্ষেত্রে নয়, মহাবিশ্বে যদি একটা ফুটবল রাখা থাকে, তাহলে এই ফুটবলটা যদি রাখা থাকে, যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি, কেউ যদি এখানে লাথি না মারে, থেকে যায়, তাহলে সেই ফুটবলটা এক জায়গায় সব সময় থেকে যাবে। সময় পরিবর্তন হওয়ার সাথে সাথেও এই ফুটবলটা এই যে জায়গা আছে এই বিন্দুতে, এই বিন্দুতে এই চিরকাল থেকে যাবে, সময় থেকে যাবে ফুটবলটা। কোন এক ব্যক্তি এসে, এখানে একজন এলো, এই ব্যক্তি এই ফুটবলটাকে যদি একটু বেগ দেয়, লাথি মারে, তাহলে ফুটবলটা চলতে শুরু করবে। ধরি 30 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলো ফুটবলটা। প্রথমে এখানে ছিল, তার কিছুক্ষণ পর এখানে এলো, তার কিছুক্ষণ পর এখানে যাবে, ওই একই স্পিড নিয়ে তার কিছুক্ষণ পর এখানে যাবে। অর্থাৎ বল যদি প্রয়োগ করে, এই ব্যক্তি বল প্রয়োগ করছে ফুটবলের উপর, বল প্রয়োগ করলে ফুটবলটা একই বেগ নিয়ে সরলরেখা বরাবর চলতে থাকবে, সচল থাকবে, অর্থাৎ সরলরেখা বরাবর সমবেগে চলতে থাকবে যদি বল প্রয়োগ না করা হয় এক্ষেত্রে। কিন্তু ফুটবলটা আস্তে আস্তে, আমরা ফুটবলটা কিছুক্ষণ পর থেমে যায়, আমরা নর্মালি যখন ফুটবল লাথি মারি তো ফুটবলটা কিছুক্ষণ পর থেমে যায়, এর কারণ হয় বায়ুর দ্বারা বাধা। এখানে বায়ু থাকে, বায়ুর দ্বারা বাধা পায়, আর একটা ঘর্ষণ বল কাজ করে, ভূমির সঙ্গে ফুটবলের একটা ঘর্ষণ বল কাজ করার জন্য ফুটবলটা থেমে যায়। তাহলে এই ঘর্ষণ আর এই বায়ুর যে বাধা, এই দুটোই তখন বাইরে থেকে যে বলটা হচ্ছে, সেই বাইরে থেকে বলের কাজ করছে। কিন্তু এই ঘর্ষণ, বায়ু, এই বাধাগুলো যদি না থাকে, তাহলে স্থির বস্তু সবসময় স্থির থাকবে। আর যদি ফুটবলে চলতে থাকে বা যে কোনো বস্তু চলতে থাকে, সেটা সমস্ত সময় সরলরেখা বরাবর সমবেগে চলতে থাকবে। সেকেন্ড সূত্র বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার যে প্রযুক্ত বল থাকবে তার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ কি, আগে ভরবেগ জিনিসটা কি, কোন একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, সে বস্তু 5 কেজি ভর, সে চাকাওয়ালা বস্তু, সে একটা স্পিড বা গতি নিয়ে যাচ্ছে, স্পিড নয়, একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সেই ভেলোসিটি ধরি 10 মিটার পার সেকেন্ড। 5 কেজি একটা বস্তু, গতি হচ্ছে তার 10 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুর ভর আর এই যে বেগ, বস্তুর ভর আর বেগ এই দুটো গুণ করে যেটা পাই, অর্থাৎ 5 × 10 মানে 50। এই যে 50 পাচ্ছে, এটা হচ্ছে তার ভর বেগ। কোন একটা বস্তু যে ভর নিয়ে যাবে আর যে গতিতে চলবে, সেই দুটো গুণফল হচ্ছে বস্তুর ভরবেগ। এই ভরবেগের পরিবর্তন হবে, পরিবর্তন নয়, পরিবর্তনের হার, মানে সময়ের সাপেক্ষে কত পরিবর্তন হচ্ছে। প্রথমে ছিল 50, তারপর তার গতিটা চেঞ্জ হয়ে গেল। প্রথমে একটা সময় ছিল, সেই সময় গতিবেগ 10 মিটার পার সেকেন্ড ছিল, কিছুক্ষণ পর 1 সেকেন্ড পর 1 সেকেন্ড পর গতিটা হয়ে গেল, তখন তার ভরবেগ হবে 65, তখন ভরবেগ হবে এটা। এই যে ভরবেগ পরিবর্তন হচ্ছে সময় সাপেক্ষে, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন হার। এটা কার সাথে সমানুপাতিক? প্রযুক্ত বলের সাথে।
প্রথম ক্ষেত্রে m সমান 5 বস্তুর ভর, দ্বিতীয় ক্ষেত্রে m সমান 5 বস্তুর ভর। প্রথম ক্ষেত্রে 10 হচ্ছে v1 গতিবেগ, তারপর v2 হচ্ছে 13, মানে গতিবেগ বেড়েছে 10 থেকে 13 হয়েছে কত সময় পর? 1 সেকেন্ড পর। এটা যে কোনো সময় হতে পারে। আর এখানে সূত্র বলছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলকে যদি আমরা f বলি, f সমানুপাতিক হবে ভরবেগ। ভরবেগ হচ্ছে কত? দুটো ভরবেগ রয়েছে, একটা 50 একটা 65। এটা বলছে পরিবর্তন মানে দুটোর বিয়োগফল mv1 মাইনাস mv1, এখানে 2টা mv2 মাইনাস mv1, যেটা বড় হবে সেটা থেকে ছোট বিয়োগ করে করা যায়। শুধু পরিবর্তন বলেনি, পরিবর্তনের হার বলেছে। হার বলতে সময় দিয়ে ভাগ। তাহলে f সমানুপাতিক লিখতে পারি m, এখানে v2 মাইনাস v1 বাই t। m টা দুজনের ক্ষেত্রে একই থাকে, তাহলে f সমান m v2 মাইনাস v1 বাই t। বেগের পরিবর্তন সময় সাপেক্ষে। কোন বস্তুর বেগ ছিল 13, সেটা কিছুক্ষণ পর 10 হলো, সময় 1 সেকেন্ড। যে কোনো একটা সময় হতে পারে। যে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। যদি সেটা বাড়ে, আর কমার ক্ষেত্রে সেটা হচ্ছে মন্দন। আমরা ত্বরণ ধরেই করতে পারি। তো m v2 মাইনাস v1 বাই t, এই ত্বরণকে আমরা লিখি বা মন্দনকে আমরা লিখি a দ্বারা, f সমানুপাতিক m a। এটা হচ্ছে সূত্র। এখানে যে f সমানুপাতিক m এর হচ্ছে, এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমাদেরকে একটা ধ্রুবক নিতে হয়। আমরা কে নিলাম f সমান k m a। k এর মান যদি 1 হয় তাহলে f সমান m a। ধ্রুবক মান যদি 1 হয় তখন আমরা বলতে পারি f সমান m a। f বলতে প্রযুক্ত বলকে বোঝায়। যে fটা রয়েছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলকে বোঝায়। m সমান বস্তুর ভর এবং a সমান বস্তুর ওপর যে ত্বরণ রয়েছে সেটাকে বোঝায়। এরপর থার্ড ল বলছে বা তৃতীয় সূত্র বলছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। কোনো বস্তুর উপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বিপরীতমুখী কাজ করে এবং তারা সমান হয়। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটা সূত্র। অর্থাৎ কি, যা ক্রিয়া হবে তারই বিপরীত একটা প্রতিক্রিয়া হবে। এখানে একটা বস্তু রয়েছে, তারপর 5 নিউটন বল প্রয়োগ করা হলো বস্তুর সঙ্গে সঙ্গে ওই বস্তুর উপর, প্রথম বস্তুর উপর 5 নিউটন বিপরীত দিকে বল প্রয়োগ করবে। অর্থাৎ প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করবে, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর ঠিক একই বল প্রয়োগ করবে। এ ওকে মারলে ওকে ঘুরিয়ে মারবে। আকাশে যেমন পাখি ওড়া, এই পাখি একটা পাখি, খুব সুন্দর ছবি। এই যে ডানাগুলো রয়েছে, মাকড়সা মনে হচ্ছে, এই ডানাগুলোর ওপর যখন বল প্রয়োগ করে বায়ুর ওপর, তখন বায়ুও ডানাগুলোর ওপর বল প্রয়োগ করে, তখনই সে আকাশে উঠতে পারে। এইগুলো হচ্ছে উদাহরণ। এরপরে সূত্রগুলোকে একটু সংক্ষেপে সবগুলো দেখি। 3টে সূত্র আছে, প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। তা প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র বলেছে যদি বাইরে থেকে বল প্রয়োগ না হয়, যদি বল না থাকে, তাহলে স্থির আর সচল সব সময় একই রকম অবস্থায় থাকবে। স্থির থাকলে স্থির, সচল থাকলে সচল। সেকেন্ড ল বলছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে ভরবেগ কখনো বাড়বে, তখন প্রযুক্ত বল যদি বাড়ে তখন ভরবেগ বাড়বে, আর যদি কমে তাহলে এখানে বলও কমবে। অর্থাৎ বলের উপর পুরোপুরি নির্ভর করছে ভরবেগটা, বা ভরবেগের উপর নির্ভর করছে বলটা। এফ সমান মাইনাস এফ, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত